প্রতিবাদে এসেছে। তারা কেউ একজন শেখ মুজিবকে উৎখাত করতে চেয়েছে। আজকে তারা সেই আওয়ামী লীগের সরকারের মন্ত্রী, সেই সংসদ সদস্য, সাবেক সংসদ বলেছে যে শেখ মুজিবুর রহমানের সময় যে গণতন্ত্র ছিল, শেখ মুজিব তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, কত ক্ষমতাশালী আজকের প্রধানমন্ত্রী, শেখ মুজিবের জীবদ্দশায় তারা শেখ মুজিবের চামড়াতে দুটো বিভাগ দিয়েছে। অর্থাৎ গণতন্ত্র কিছুটা হলেও ছিল তো। আর আজকে সাংবাদিক বন্ধুরা, আপনারাও জানেন আমরাও জানি, আজকে এই যে একটু আগে শুনে আসলাম বাংলাদেশের ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে প্রধানমন্ত্রী সম্বন্ধে কটাক্ষ করার জন্য। এর নাম কি গণতন্ত্র? এরকম অনেক ঘুরি ঘুরি প্রমাণ আছে। সেই গণতন্ত্র নিয়ে আমরা অস্ট্রেলিয়া একটি গণতান্ত্রিক কান্ট্রি, অস্ট্রেলিয়াতে গণতন্ত্র চর্চা হয়, আমরা অস্ট্রেলিয়া থাকি, আমরা এখান থেকে যদি মূল স্রোতের সাথে কিছু জনের প্রভাব ফেলতে পারি, যোগাযোগ করি, সেই জন্য আমাদের এই প্রয়াস গণতন্ত্রকে আরো বিকশিত করার জন্য। আমাদের এই শিক্ষাকে, আমার ভাই অস্ট্রেলিয়া এখানে লোকাল কাউন্সিলের নির্বাচন আসছে, তো এই যে আমরা যদি আরো সামনে এই দেশ দল মতের ঊর্ধ্বে উঠে এই মূল স্ট্রিমে যদি আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, এইটা একটা গণতন্ত্র। আর জঙ্গিবাদ, আজকে সারা দুনিয়ায় জঙ্গিবাদ জঙ্গিবাদ, কোনো কিছু হলে জঙ্গিবাদ। আর বাংলাদেশ এই সুযোগ নিয়ে আপনারা জানেন কোনো বিচার নাই, সালিশ নাই, কোনো বিচার নাই, সালিশ নাই। এই যে গত পরশুদিন নারায়ণগঞ্জের একটা ঘটনা, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বললেন যে আমাদের কোনো দরকার নাই, জঙ্গিকে নিহত করা হয়েছে, মারা হয়েছে, এটি বড় কথা, এটি আমাদের সাকসেস। আমাদের তথ্যের জন্য একজন সাংবাদিক প্রশ্ন করলো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আপনারা তাকে জীবিত ধরলেন না কেন? জীবিত ধরলে তো অনেক তথ্য পাওয়া যেত, কারা জড়িত কারা। উনি বললেন যে আমাদের তথ্যের দরকার নেই, আমাদের গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহ করছে। এই যে সাজানো নাটক, সাজানো খেলা, এগুলোর অবসান হওয়া দরকার। জঙ্গিবাদ সর্বকালে ছিল, সর্বযুগে ছিল। জঙ্গিবাদ উত্থান হয় সময়ে সময়ে বিভিন্ন, আর যেখানে গণতন্ত্র থাকে না সেখানে প্রতিবাদের ভাষা, কেউ জঙ্গিবাদের আশ্রয়